স্যার লিমা কি আসবে? স্যার আমার মনে হয় লিমার হাতে ফোনটা নাই। হতে পারে। স্যার আপনার মাইক মিউট। বোর্ড দেখা যায়? জি। ওকে, ঠিক আছে, শুরু করে দিই। তোমাদের আপাতত কিছু লেখার দরকার নাই, তোমরা যা জিনিস দেখে যাবা। আজকে কিন্তু আমি অনেক গভীর পর্যন্ত কিছু জিনিস আলোচনা করবো। তোমাদের মেনলি আজকে কাজটা হচ্ছে বোঝা। লেখালেখি অল্প অল্প হবে, কিন্তু আমাদের মেনলি যে জিনিসগুলো আজকে আমি বলবো, জিনিসগুলো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবা। আর যে জায়গাটাতে বুঝতে পারবা না, সেই জায়গাতে আমাকে জিজ্ঞেস করবে। কথা বুঝতে পেরেছো? ইনপুট আমার তিনটা, আউটপুট হচ্ছে কি আমার একটা। এখন আউটপুট আমি আন্দাজে দিলাম, জাস্ট খেয়াল করবা, আন্দাজে দিলাম। এখন তোমরা আমাকে যে জিনিসটা বলবা, আউটপুটটা তো দেখা যাচ্ছে তাই না? দেখতে পাচ্ছ আউটপুটটা কি কি দিয়েছি আমি? জি স্যার, সব কিছু তো স্পষ্ট। এখন আমাকে যেটা বলবা সেটা হচ্ছে যে আউটপুটের মধ্যে আমার ওয়ান আমার কয়টা আছে আর জিরো আমার কয়টা আছে, এটা আমাকে বলবা। ওয়ান আমার টোটাল কয়টা আছে আর জিরো আমার টোটাল কয়টা আছে? স্যার 1 আছে 5টা আর 0 আছে 3টা আউটপুটে। আউটপুটে ওয়ান আছে হচ্ছে আমার টোটাল কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আর আউটপুটে আমার জিরো আছে হচ্ছে টোটাল তিনটা। এতটুকু সবাই বুঝতে পেরেছো? জি স্যার। তো ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু নর্মালি যদি বলি যে আমি যদি ওয়াই যদি ইকুয়েশন বলতে চাই, তাহলে ওয়াই ইকুয়েশন আমি কিভাবে লিখবো বলো তো? কি হবে আমার ওয়াই ইকুয়েশনটা? স্যার যে হবে স্যার যে কটা ওয়ান আছে সেগুলার আমরা এ বি সি গুলা গুণ করব, গুণ করে প্রত্যেকটা রো গুলো আমরা যোগ করব। মানে আমার হচ্ছে যে তাহলে আমি পাবো হচ্ছে, আমি এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো। তাহলে টোটাল আমি পাচ্ছি হচ্ছে, এখানে পাচ্ছি হচ্ছে এ বার, বি বার, সি বার প্লাস, এটা পাচ্ছি হচ্ছে আমি এ বার, বি সি প্লাস, এটা পাচ্ছি হচ্ছে এ, বি বার, সি বার প্লাস, এটা পাচ্ছি এ, বি বার, সি প্লাস, ফাইনালি পেয়েছি এ, বি, সি বার, এ, বি বার, সি, এ, বি, সি।
এতটুকু সবাই ক্লিয়ার? কার কোনো কনফিউশন আছে? না স্যার। লিজা এবং লিমা, তোমাদের কি এই ব্যাপারে কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে? লিজা? স্যার ব্ল্যাকবোর্ডটা দেখতে পাচ্ছি না। ব্ল্যাক বোর্ড আর হোয়াইট বোর্ড? হোয়াইট বোর্ড জি স্যার, অর্ধেকটা দেখা যাইতেছে স্যার, অর্ধেকটা দেখতে পাচ্ছি না। অর্ধেক স্যার দেখতে ওইটা ল্যান্ডস্কেপ করলে ঠিক হয়ে যায়। একটু জুম করো। না স্যার, হচ্ছে মোবাইলটা ল্যান্ডস্কেপ করলে এটা মানে মোবাইলটাকে ঘুরে ফেলো, রোটেশন অন করে ঘুরে ফেলো, কারণ আমি যতটুকু দেখছি সুন্দর মতো দেখা যাচ্ছে। জি স্যার, বোর্ডের সাইডেও আরো দেখা যাইতেছে। বোর্ড তা এতটুকু তাহলে আমাদের আশা করি কোনো সমস্যা নেই, এতটুকু আমরা জানি। এখন আমি লাস্টের দিন দুইটা টপিক পড়েছিলাম অনেকটা এরকম, যে তোমার একটা ছিল হচ্ছে তোমার পি ও এস, একটা ছিল এক্স ও পি। আমাকে একটু বলতে পারো পি ও এস এটা পুরা মানে কি, এবং এস ও পি এটা পুরা মানে কি? স্যার এটা প্রোডাক্ট অফ না কি যেন বলছে, অ্যাস্টেক প্রোডাক্ট অফ সাম, আর সাম। নিচেরটা হলো সাম জি অফ প্রোডাক্টস। তাহলে এটা হচ্ছে আমার প্রোডাক্ট অফ সাম, আর এটা হচ্ছে আমার সাম অফ প্রোডাক্ট। এই জিনিসটা নিয়ে আমি লাস্টে আলোচনা করেছিলাম, আর তোমরা জিজ্ঞেস করেছো স্যার এই জিনিসটা আসলে আমাদের দরকারটা কেন, আমাদের কি কাজে লাগবে। ওকে, ওই জিনিসটা নিয়ে আজকে আমরা মেনলি আলোচনা করব। এবং এটার সাথে কিন্তু আমি আরো দুটো জিনিস কিন্তু আলোচনা করেছিলাম, একটা মিন টার্ম এবং ম্যাক্স টার্ম, মনে আছে? জি স্যার। এর মধ্যে জি বলেছিলাম মিন টার্ম এবং ম্যাক্স টার্ম। জি স্যার, এসওপি মিন টার্ম আর পিওএস ম্যাক্স টার্ম। তাই না? এসওপি হচ্ছে আমার মিন টার্ম, আর পিওএস হচ্ছে আমার ম্যাক্স টার্ম। ম্যাক্স টার্ম। ওকে ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা গতদিন আলোচনা করেছিলাম। ওকে, এখন আসো, আমার তো মেইনলি তো এই ইকুয়েশনের উপর বেস করে আমাকে সার্কিট তৈরি করতে হবে, তাই না? এটাই তো আমার কাজ নাকি? জি এখন স্যার। সার্কিটের সাথে আমার এই ইকুয়েশনের সম্পর্ক কি, এটা তো আমি ওই দিন তোমাদের ভিডিওর মাধ্যমে প্লাস মোটামুটি একটা ধারণা দিতে পেরেছি যে এই ইকুয়েশন আমার কেন লাগবে, সার্কিট আমার কেন লাগবে, কিভাবে আমার প্রসেসটা তৈরি হয়। এই জিনিসগুলো তোমাদের মোটামুটি এখন ক্লিয়ার না? জি ওকে ঠিক আছে। এখন দেখো এখানে এটা আমার কোন জিনিসটা তৈরি হচ্ছে বলো তো, এটা কি আমার সাম অফ প্রোডাক্ট নাকি প্রোডাক্ট অফ সাম? এটা এই যে ইকুয়েশনটা আমি লিখেছি, এটা সাম অফ প্রোডাক্ট। সাম অফ প্রোডাক্ট, তার মানে এটা হচ্ছে আমার সাম অফ প্রোডাক্ট, যেটাকে বলছি আমি এস ও পি। স্যার এটা বুঝার ওয়েটা কি? স্যার বুঝবো কি করে? হ্যাঁ, স্যার এটা বুঝবো কি করে যে কোনটা হবে কখন? সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে এই যে সাম মানে যোগ, প্রোডাক্ট মানে হচ্ছে গুণ, ঠিক আছে? সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে তোমার গুণের যোগ, যে জিনিসগুলো গুণ হবে সে গুণের যোগটাই হচ্ছে কি তোমার সাম অফ প্রোডাক্ট। যেমন দেখো এখানে কি হয়েছে, এখানে প্রত্যেকটা গুণ অবস্থায় আছে, খেয়াল করো এ বার বি বার সি বার গুণ অবস্থায় আছে, এ বার বি সি এটাও গুণ অবস্থায় আছে, এটাও গুণ অবস্থায় আছে, এবং ফাইনালি কি হয়েছে এই গুণগুলোকে আমি কি করেছি, আমি যোগ করেছি। এই জন্য এটাকে বলছে কি তোমার সাম অফ প্রোডাক্ট, মানে তোমার গুণগুলার যোগ। এখন বুঝতে পেরেছো লিজা? জি স্যার। ওকে ঠিক আছে। এখন দেখো আমি এই জিনিসটা যদি আমি যদি সার্কিট যদি আঁকি, তাহলে মোটামুটি আমার অনেকগুলা সার্কিট আমার তৈরি হবে, আমার অনেকগুলো আমার গেট লাগবে না? তুমি কি আমাকে বলতে পারো এই কোশ্চেনটা করার জন্য আমার টোটাল কয়টা গেট লাগবে? দেখি কে বলতে পারে, এই কোশ্চেনটা কমপ্লিট করার জন্য আমার টোটাল কয়টা গেট লাগবে, এটা আমাকে বলবা।
স্যার নট গেটও ধরবো না নট গেট বাদ? কটা লাগতে পারে আমি? স্যার 3টা গেট ছয়টা। লাগবে ভাই। 6টা স্যার, সব প্রত্যেকটা তার গুণ আছে। নট গেট বাদে হইলে 6টা। 6টা আর সাবসিপিরের স্যার নট গেট বাদে হইলে 6টা, আর নট গেট সহ হইলে 9টা। ওকে ঠিক আছে। আচ্ছা নট গেটটা আমি আপাতত হিসাবে না করি, ঠিক আছে, নট গেটের হিসাব না করে আমি যদি চিন্তা করি তাহলে দেখা যাবে হচ্ছে এটা আমার গুণ অবস্থায় মানে 1টা 2টা 3টা 4টা 5টা গুণ অবস্থায় আছে এবং যোগ অবস্থায় আছে, মানে একটা, মানে টোটাল আমার 6টা গেট লাগছে নর্মালি। ওকে, এখন আমি যদি এমন যদি করতে পারি, এখানে তো ওয়ান তো হচ্ছে 5টা, তাই না? আমি যদি এমন করতে পারি, আমি যদি শূন্য করে নিয়ে কাজ করি, শুধু শূন্য নিয়ে যদি কাজ করি, তাহলে আমাকে বলো এই যে আমি ইকুয়েশনটা লিখেছি এ বার বি বার সি বার মানে 0 0 0 না, জি 0 স্যার 0 0, 0। তার মানে হচ্ছে জি কি এটা আমার দাঁড়াচ্ছে কথা, আমি যদি তোমার ডেসিমাল যদি ভ্যালু চিন্তা করি তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে আমার 0, এটা দাঁড়াচ্ছে কত 0 1 2 3 মানে কি তোমার 0 1 1 মানে কি এটা কিন্তু 3, 1 0 0 মানে কত 4, তাই না? এই যে 0 1 2 3 4 মানে এটা হচ্ছে আমার 4, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 7, তাই না? এই ভ্যালুগুলো আমি পাচ্ছি না? জি স্যার। এখন আমি যদি 1 বাদ দিয়ে আমি যদি এখন চিন্তা করি যদি 0 নিয়ে, আমি চিন্তা করবো আমি 1 নিয়ে কাজ করবো, আমি 0 নিয়ে কাজ করবো। 0 নিয়ে যদি কাজ করতে যেতে আমার কি কি আসছে, আমার এটা হচ্ছে আমার 1 এর জন্য। আর 0 জন্য যদি চিন্তা করি তাহলে 0 জন্য আসবে হচ্ছে আমার আমি এটা কত, এটা হচ্ছে আমার 1, 1 এ আমার 0 আছে, 2 তে আমার 0 আছে, আর এটা কত, এটা হচ্ছে আমার 6 এ আমার 0 আছে, তাই না? জি তাই স্যার। তো। এখন আমি যদি কোনোভাবে যদি এটা নিয়ে কাজ না করে যদি এটা নিয়ে যদি কাজ করতে পারি তাহলে কি আমার গেট কি আমার বেশি লাগবে না কম লাগবে? স্যার কম লাগবে। কম লাগবে না? গেটের জি সংখ্যা যদি কমে যায় তার মানে কি আমার জিনিসের সাইজ থেকে ছোট হয়ে যাবে না, ইলেকট্রনিক ডিভাইস থেকে ছোট হয়ে যাবে না, এর এফিসিয়েন্সি জি কি আরো বেড়ে যাবে না? জি স্যার। এখন আমি যেটা করতে চাচ্ছি যে এটা তো আমার 1 এর হিসাব, আমি চাচ্ছি 0 নিয়ে হিসাব করব। এখন 0 নিয়ে যদি হ্যালো হিসাব করতে হয়, হ্যাঁ লিমা বলো, হ্যালো স্যার। স্যার কিছু বলবা? অনেক অস্পষ্ট বোঝা যায়, অনেক অস্পষ্ট। অস্পষ্ট বোঝা যাচ্ছে কারণ তোমার নেটওয়ার্কের প্রবলেম, আমি যতটুকু মনে করছি। আবার মাঝে মাঝে মনে কারণ হয় যে ব্রাইট হয়, মানে মাঝে 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 দেখা যায় ব্রাইট হয় আর বেশি সময় অস্পষ্ট থাকে, বুঝতে মাঝে পেরেছি মাঝে এটা ক্লিয়ার তোমার হয় নেটওয়ার্কের জন্য, কারণ তুমি একটু হঠাৎ। আমাকে জিনিস স্যার, এই বলো, সমস্যাটা আমারও। আপলোড করছি ওগুলো যখন দেখছো ওগুলো কি অস্পষ্ট থাকে লিমা? ক্লাস রেকর্ড স্যার যেগুলো থাকে ওগুলো কি তখন স্পষ্ট না clear? তখন স্পষ্টই থাকে মোটামুটি। তার মানে এখন তোমার লাইভ ক্লাসে আমাদের নেটওয়ার্কের ইস্যুর জন্য আমাদের এই প্রবলেম গুলো হচ্ছে। এই জন্য তুমি যেটা করবা জাস্ট তুমি গুলো দেখে যাও আর জাস্ট শুনে যাও, তোমার পড়াটা হবে মেইনলি হচ্ছে তোমার ক্লাস রেকর্ডটা দেখে। বুঝতে পেরেছো? ওকে, তো যেটা বলছিলাম, তো জি আজকে আমরা স্যার। মেইনলি দেখবো আমরা জিরোটাকে আমরা কিভাবে আমরা ইকুয়েশনের মধ্যে আনতে পারি এবং জিরো দিয়ে কিভাবে আমি ইকুয়েশনটা তৈরি করতে পারি। এখন এই জিরোকে যখন আমি ইকুয়েশনে যখন আনবো তাহলে জিরো পাচ্ছি কোথায় আমি তো দেখাই তোমাদেরকে, আমি জিরো পাচ্ছি এটার মধ্যে, জিরো পাচ্ছি আমি এটার মধ্যে, জিরো পাচ্ছি আমি এটার মধ্যে। জিরোর নিয়মটা কিন্তু আবার উল্টা। ওয়ানের জন্য আমি যেটা করেছি কি যে জিরো থাকলে আমি এ মান নিয়েছি, তারপরে হচ্ছে জিরো থেকে বি বার নিয়েছি, জিরো থেকে সি বার নিয়েছি। এখানে ওয়ানের জন্য কি করেছি, জিরোর জন্য এ বার, ওয়ানের জন্য হচ্ছে বি। এটা যেমন ওয়ানের জন্য আমি হিসাব করেছি, কিন্তু জিরোর যখন যখন হিসাব করবো তখন সেটা কি পুরো উল্টায় যায়। তার কারণ আমি মেনলি যে কাজটা করতে চাচ্ছি তোমাকে বলি, আমি মেনলি যেটা কাজ করতে চাচ্ছি আমার তো কাজ করছি মেনলি এই ওয়ান গুলাতে, তাই না?
কিন্তু ওয়ান গুলো নিয়ে আমি যদি আমার যদি ডিভাইস বা সার্কিট যদি তৈরি করি, তাহলে সেখানে আমার অনেকগুলো গেট তৈরি হয়ে যাচ্ছে। তো আমার যেটা টার্গেট হচ্ছে যে আমি ওয়ান গুলোকে না নিয়ে আমি জিরো গুলো নিয়ে কাজ করব। এই জন্যই জিরো গুলো নিয়ে আমি যদি কাজ করি, জিরোতে আমি বলে দেবো যে এই জিনিসগুলোতে আমার কাজ করছে না, তাহলে জিরো বাদে যে জিনিসগুলো আসে সেগুলো নিয়ে আমার কাজ হবে। কথা বুঝতে পারছি? মানে জিনিসটা একটু ঘুরে কাজ করবো আমি। যেরকম কি আমরা যেরকম গুণের কাজ যেরকম যোগের মাধ্যমে করেছি, বিয়োগের কাজ যেরকম যোগের মাধ্যমে করেছি ঘুরায় পেঁচায়, এখানেও আমি ঠিক সেই কাজটাই করব। আমরা বলবো যে জিরোর ইকুয়েশন গুলা হচ্ছে এই ইকুয়েশন গুলোর উপর বেস করে এই ইকুয়েশন বাদে যেগুলো থাকবে সেগুলো নিয়ে আমার কাজ হবে। কথা বুঝতে পেরেছো? মানে জিরো নিয়ে ইকুয়েশন তৈরি করবো কিন্তু কাজ করবে এটার উল্টাটা। তার মানে কি আমার 1 to 6 এই তিনটা ভ্যালু বাদে আমার যে ভ্যালু গুলো আছে, 1 to 6 বাদে কোন ভ্যালু গুলো আছে আমার আমার ভ্যালু আছে 0, 3, 4, 5, 7, এই ভ্যালু গুলো নিয়ে আমার কাজ হবে। কথাটা কি বুঝতে পেরেছো তোমরা? আমি আসলে কি করতে চাচ্ছি, আমি জিরোর জন্য ইকুয়েশন তৈরি করব, কিন্তু কাজ করবে কোনটা এই ইকুয়েশন বাদে যেগুলো থাকবে সেগুলো। তার মানে কি আমার এখানে নট গেট মানে উল্টা ভাবে আমাকে কাজ করতে হবে, সোজা ভাবে কাজ করা যাবে না। আর এই উল্টা ভাবে কাজ করার জন্যই আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জিরোর জন্য যে আমার জিরো আছে না, জিরো গুলোকে আমি সাধারণত কি বলি আমরা বার বলে থাকি, তাই না? এখানে আমার হবে জিরো গুলোকে বার বলবো না, জিরো গুলোকে আমি নর্মালি রাখবো। যেরকম আমি একটা বলি তোমাকে, এটার ইকুয়েশন হবে আমার, আমি যদি এটার ইকুয়েশন লিখে দেখো কিরকম হবে। এটার ইকুয়েশন হবে এ প্লাস বি প্লাস সি বার। এটার ইকুয়েশন হবে পরেরটা 2 এর জন্য, 2 এর জন্য ইকুয়েশন হবে এ প্লাস বি বার প্লাস সি। এই 6 নাম্বার যে পজিশন, 6 নাম্বারের জন্য হবে আমার ইয়া হবে এ বার প্লাস বি বার প্লাস সি। এটা হচ্ছে জিরোকে তোমার রিপ্রেজেন্ট করার ওয়ে, যে আমার প্রত্যেকটা আমার স্যার একটা কথা, থাকবে। হ্যালো হ্যালো হ্যাঁ, দিবা বলো। স্যার, আপনি তো বলছিলেন স্যার জিরো কাউন্ট হবে না, তাহলে জিরো কি জন্য কাউন্ট হইতেছে এখানে? আমি তো এই জিনিসটাই আমি প্রথম থেকে বোঝানোর চেষ্টা করলাম যে আমি যদি ওয়ান নিয়ে যদি কাজ করি তাহলে আমার দেখা গেছে ওয়ানের জন্য যে আমাদের সার্কিটটা তৈরি হচ্ছে সার্কিটটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে এই এই ট্রুথ টেবিলের জন্য। এই জন্য আমি যেটা ও করেছি সার্কিটের জটিলতা কমানোর জন্য, সার্কিটের ছোট করার জন্য আমরা ওয়ান নিয়ে কাজ না করে আমরা জিরো নিয়ে কাজ করেছি, কারণ জিরোতে আমার ইকুয়েশন ছোট আসছে তাই। কথা বুঝতে পেরেছো? এই জন্য আমি জিরো নিয়ে কাজ করেছি। জিরো নিয়ে যখন আমি কাজ স্যার, করবো, জিরোকে প্রকাশ করার ওয়ে হচ্ছে যে আমার ওয়ান থাকলে জিনিসটা আমার উল্টায় যাবে। হ্যাঁ, ওয়ান থাকলে আমরা নর্মালি কি জানি, ওয়ান থাকলে আমার নর্মালি থাকে এ আর জিরো থাকলে বার হয়, কিন্তু যখন আমি এভাবে কাজ করবো তখন আমার ওয়ানের জন্য হয়ে যাবে বার আর জিরোর জন্য থাকবে কি আমার নর্মাল। এটার ফলে যেটা হবে যে এই কোয়েশ্চেন যখন তোমার কাজ করবে, যখন সার্কিট আমি তৈরি করব তখন যেটা হবে সে এটা বাদ দিয়ে এইগুলো তখন কাজ করবে, কারণ জিনিসটা উল্টায় যাচ্ছে। এখন তোমরা দেখো এই জিনিসটা কি এসওপি, স্যার এটা পিও। এটা কিন্তু পিওএস। তাহলে এটা কি পেয়েছি, এটা পেয়েছি হচ্ছে কি পিওএস। এবং এই পিওএস এর আন্ডারে যে তোমার এলিমেন্ট গুলো আছে যে এ বি সি বা এগুলো এক একটাকে বলা হচ্ছে তোমার ম্যাক্স টার্ম, এগুলোকে বলা হয় ম্যাক্স টার্ম। আর এসওপি এর আন্ডারে যে আমার যে তোমার এলিমেন্ট গুলো আছে এগুলোকে বলা হয় মিন টার্ম। এবং এটাকে প্রকাশ করে কিভাবে আমি তোমাকে বলি, যে এটা আমি একটু মুছে ফেলি, খেয়াল করবা। এটা হচ্ছে আমার পিওএস, এটা আমি মুছে ফেলি, আমি বলছি কেন। এখন দেখো এসওপি আমার এই ইকুয়েশনটাকে আরেকভাবে লেখা যায় y ইকুয়াল টু, যেহেতু এটা হচ্ছে কি আমার মিন টার্ম, মিন টার্মকে প্রকাশ করে এরকম ভাবে। এখন তুমি ভ্যালু গুলো বসাও, এটা হচ্ছে আমার জিরো, এটা হচ্ছে আমার 0
মানে হচ্ছে 0 1 1 মানে হচ্ছে 2, এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে কত, না ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, 0 1 1 মানে কি, 0 1 1 মানে হচ্ছে 3, 1 0 0 মানে 4, 1 0 1 মানে 5, 1 1 1 মানে 7। এই এটা হচ্ছে আবার মিন টার্ম প্রকাশ করার নিয়ম। আর ম্যাক্স টার্ম কিভাবে প্রকাশ করে, ম্যাক্স টার্ম প্রকাশ করে এরকম ভাবে, y ইকুয়াল টু, এটা হচ্ছে ম্যাক্স টার্মের চিহ্ন, ম্যাক্স টার্ম। এখন লেখো এটা হচ্ছে কত, এটা পজিশন হচ্ছে আমার 1 মানে 0, এটা 0 0 1 2, এটা হচ্ছে 3 3, মাথা খারাপ হয়ে গেছে আমার, আমি 0 নিয়ে কাজ করছি। তাহলে আমার 0 কিসে কিসে আছে, 1 2 1 2, আর কিসে আছে আমার 6। এখন একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে আমার মিন টার্ম প্রকাশ করার নিয়ম, এটা হচ্ছে আমার ম্যাক্স টার্ম প্রকাশ করার নিয়ম। তাই মিন টার্ম কোনটা, মিন টার্ম হচ্ছে ওয়ান গুলোকে আমি প্রকাশ করেছি তোমার সাম অফ প্রোডাক্টের মাধ্যমে, আর জিরো গুলোকে প্রকাশ করেছি ম্যাক্স টার্মের মাধ্যমে, কি তোমার যেগুলো জিরো পজিশন আছে সেগুলোকে, এবং আমি ভ্যালু গুলো কিন্তু চেঞ্জ করে দিয়েছি। এখন কথা হচ্ছে কখন আমি মিন টার্ম ইউজ করবো, কখন আমি ম্যাক্স টার্ম ইউজ করবো, উল্টা ভাবে বললে কখন আমি এসওপি ইউজ করবো, কখন আমি পিওএস ইউজ করবো, এইটা ডিপেন্ড করবে হচ্ছে আমার ট্রুথ টেবিলের উপরে। যে ট্রুথ টেবিলে যদি দেখি যে আমার 1 বেশি আছে 0 কম আছে, তাহলে কি আমি পিওএস নিয়ে কাজ করব, মানে যেটা আমার কম থাকবে, যেটার মাধ্যমে আমি আমার সার্কিটটা জটিলতা কমাইতে পারবো, যেটা দিয়ে আমি সার্কিটটাকে ছোট করতে পারবো, সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে। এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, তারপর আমি আবার আগাবো। স্যার মিন টার্ম আর ম্যাক্স স্যার টার্ম এই দুইটার নাম দেওয়ার কারণ কি? এটা এখন নাম, মিন টার্ম ম্যাক্স টার্ম তোমার নাম দিয়েছে কারণ মিন, এখন এটা আমি বলতে পারছি না যে কেন এটা নাম দিয়েছে মিন টার্ম এবং ম্যাক্স টার্ম, কেন উল্টা যায়নি, এটা আমি আসলে বলতে পারছি না। এটা নামকরণ করেছে, এখন যে নামকরণ করেছে সেই বলতে পারে যে কেন। স্যার আমার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। স্যার এমন হইলো আমি 0 করলাম, অন্যজনে 1 করলো, তাহলে কি ভুল হবে কাটটা? এখন এটা তো কোশ্চেনের উপর ডিপেন্ড করছে, আমি কোশ্চেন তোমাকে কি করতে বলছি সেটার উপর। এখন আমি যদি ও বলি যে আচ্ছা। একটা তোমার ট্রুথ টেবিল দিয়ে আমি যদি বলি যে রাইট ডাউন দ্য এসওপি অফ দ্য ট্রুথ টেবিল, তখন তো তোমাকে এটার এসওপি তোমাকে বের করতে হবে। এখন আমি যদি ট্রুথ টেবিল দিয়ে তোমাকে বলি যে ফাইন্ড আউট দ্য তোমার পিওএস অফ দ্য ট্রুথ টেবিল, তাহলে তোমাকে পিওএস বের করতে হবে। আবার এমনও হইতে পারে, উল্টাও হইতে পারে, আমি তোমাকে এই জিনিসটা দিয়ে দিলাম, জাস্ট এই জিনিসটা, এই যে ওয়াই ইকুয়াল টু চিহ্ন দিয়ে এটা দিয়ে দিলাম, বললাম এটা তুমি আমার ট্রুথ টেবিল রাখো। তাহলে তুমি বুঝতে পারছো এই চিহ্নটা মানে হচ্ছে কি, এই চিহ্নটা মানে হচ্ছে তোমার মিন টার্ম, তার মানে কি এগুলো হচ্ছে আমার ওয়ান পজিশনে, এগুলো কি আমার ওয়ান পজিশনে। এখন আমি যদি এটা যদি দিয়ে দিই, এই চিহ্ন যদি তুমি বুঝতে পারো এটা হচ্ছে ম্যাক্স টার্মে, তার মানে কি এগুলো আমার জিরো পজিশনে, যে এই জায়গাগুলো তোমার জিরো হবে, বাকিগুলো আমার ওয়ান হবে। এখন বুঝতে পারছো সবাই? জি স্যার সামনে কি আরো কঠিন আসতেছে? খেলা তো শুরুই হয়নি এখনো, কি বলো তুমি, ও আমরা তো এখনো হাঁটাহাঁটি শুরু করেছি। আল্লাহ, স্যার এগুলাই তো মনে হয় পারব। এটা নতুন নতুন তো, প্রথম প্রথম বলে একটু ইয়া লাগে, আস্তে আস্তে তোমাদের সব সহজ হয়ে যাবে, চিন্তা করে না। স্যার, বোর্ডটা মোছার আগে যদি একটা ছবি তুলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন ভালো হতো, অনেক ঘোলা ঘোলা দেখি আমি। এটা আচ্ছা ঠিক আছে তাহলে। আমার কিছুই দেখা যাইতেছে না। চোখগুলা একটু পানি দিয়ে ধুয়ে নাও। আচ্ছা আমি আরেকটা কাজ করি, আমি একটু ব্যাক ক্যামেরাতে চলে যাই, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হবে, দাঁড়াও।
স্যার ফোকাস হয় নাই। হুম, এই তো answer। তাহলে আমাদের একটা জিনিস তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে আমাদের সাম অফ প্রোডাক্ট অথবা প্রোডাক্ট অফ সাম, মিন টার্ম এবং ম্যাক্স টার্ম, এটা মেনলি ইউজ করা হয় সার্কিটের জটিলতা কমানোর জন্য, সার্কিটটাকে ছোট করার জন্য। এটাই হচ্ছে তার কারণ। তাহলে আমি এখন বুঝবো, জি স্যার। বুঝলাম আমি। যেহেতু বাইনারি নিয়ে কাজ করছি, একটা মিনিট। যেহেতু আমরা বাইনারি নিয়ে কাজ করছি, তার মানে বাইনারির জন্য আমাদের ইকুয়েশন কাজ করতে হচ্ছে 2n। এন এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের নাম্বার অফ ইনপুট। এখন আমার আইডিয়ার হইতে পারে 2n, মানে কি যদি 1 হয় তাহলে আমার ইনপুট দুটো নিয়ে কাজ করতে পারি, অথবা চারটা নিয়ে হইতে পারে, মানে স্টেজ আর কি। হয়তো দুইটা স্টেজ হইতে পারে, অথবা চারটা স্টেজ হইতে পারে, অথবা 8টা স্টেজ হইতে পারে, অথবা 16টা স্টেজ হইতে পারে। এই মাঝখানে কিন্তু কিছু হওয়ার সুযোগ নাই। যেরকম আমার স্টেজ কিন্তু 5টা স্টেজ হইতে পারবে না, আমার স্টেজ কিন্তু 13টা হইতে পারবে না। কথা বুঝতে পেরেছো? আমার কিন্তু সংখ্যা আইদার 2, 4, 8, 16 এইভাবে কিন্তু যাবে। একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে বলি। এই যে মার্কেটে যে আমাদের যে মোবাইল গুলো যে আমরা দেখি, যে তোমার শাওমি বলো, অপো বলো, আমাকে একটা জিনিস বলো তো, এই মোবাইল গুলোতে র্যাম আর রোম দুটো জিনিস থাকে না? জি স্যার। জি একটু বলো তো, র্যাম আর রোম কত কত থাকতে পারে সাধারণত, বলতে পারবা? স্যার, র্যাম 1, 2, 4, 6, 8, আর রোম 8, 16, 32, 64, 128। এখন তোমার যে তোমার বাজেট ফোন গুলা, সেগুলোতে সাধারণত কিন্তু মানুষের দুই রকম, দুটোই কিন্তু মেনলি কিনে থাকে। আইদার হচ্ছে তোমার 4 64, না হলে তোমার 6 128, না হলে তোমার 4 128, তাই না? এরকম না? জি এরকমই তো। জি স্যার। জি আর করেছো 64 128, মাঝখানে কিন্তু কখনো কোনো সংখ্যা নাই, থাকা পসিবলও না। কেউ কিন্তু বলতে পারবে না যে তোমার 5 জিবি র্যাম এবং হচ্ছে তোমার 120 জিবি তোমার রোম। কেউ বলতে পারবে না 7 জিবি র্যাম, তারপরে হচ্ছে তোমার কি 130 জিবি তোমার রোম। কেউ বলতে পারবে না, দিতে পারবে না, সম্ভব না। কারণ এটা কিন্তু বাইনারি ডিজিটের উপর বেস করেই তোমার কিন্তু ক্যাপাসিটি গুলো দেওয়া। কারণ এখানে তোমার বিট বাইটের হিসাব আছে, যে 8 বিট 1 বাইট, বাইট মেগাবাইট, কিলোবাইট, টেরাবাইট, তাই না? একটা হিসাব আছে। এই জিনিসটা কেন বললাম আমি এখন বলি। মনে করো পরীক্ষা একটা কোশ্চেন আসলো, কোশ্চেন স্যার র্যাম তো 3 জিবিও হয়ে থাকে এটা। হয়, কিন্তু রোমটা সাথে করে এত ইয়ে করতে পারে না, কনভার্ট দ্য ফলোইং। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে 3 জিবি কম কিন্তু পাওয়া যায়। অ্যাভেলেবেল কিন্তু তোমার 4 জিবি, না হলে 2 জিবি, এরকম অ্যাভেলেবেল।
এই যে, এটা হচ্ছে কোশ্চেন। না, এটা ভুল বুঝি, এসওপি হবে, সাম অফ প্রোডাক্ট। যে এটা আমার মনে করো আমার মিন টার্মে আছে, আমাকে এটা ম্যাক্স টার্মে আমাকে কনভার্ট করতে হবে। এখন ম্যাক্স টার্মে যখন কনভার্ট করতে হবে আমাকে এর দুটো ধাপে করতে হবে। প্রথমত আমাকে ম্যাক্স টার্মের ভ্যালুটা আমাকে বের করতে হবে, ভ্যালুটা কত হবে। তো এখানে আমার সর্বোচ্চ সংখ্যা কত বলো তো, সর্বোচ্চ কত হইতে পারে এখানে, সর্বনিম্ন কত সর্বোচ্চ কত হইতে পারে। আমি কিন্তু বলিনি কত আছে, আমি বলছি হইতে পারে। এর কোন জায়গায়? এটার মধ্যে আমি এটার তোমাকে মধ্যে তো সর্বোচ্চ 7 স্যার। সর্বোচ্চ 7। জি স্যার। স্যার 8 সর্বনিম্ন হবে। না স্যার, ওটা জিরো ইন্ডেক্স থেকে কাউন্ট করলে তো 0 7। এটা তুমি এসপিএল না। আমার সর্বোচ্চ 0 আর সর্বোচ্চ 7 ঠিকই আছে, 8 কিন্তু হবে না। 0 থেকে আমরা শুরু করি 7 পর্যন্ত, টোটাল কিন্তু 8টা, তাই না? 0 থেকে শুরু করে আমার বুঝার 7 পর্যন্ত, টোটাল কিন্তু 8টা। তাহলে আমার সর্বনিম্ন হচ্ছে এরে 0, এরে সর্বোচ্চ হচ্ছে আমার 7। ওকে, তাহলে আমি যখন এটা যখন ম্যাক্স টার্ম যখন বের করব, ম্যাক্স টার্ম পেলাম কি কি আসবে। স্যার এটা কিসের ইকুয়েশন? স্যার এটা কি হ্যাঁ বলো। স্যার এটা কিসের ইকুয়েশন? এটা হচ্ছে তোমার একটা এসওপি ইকুয়েশন, বা তুমি বলতে পারো মিন টার্মের ইকুয়েশন। এটা কিভাবে বুঝলাম, এই চিহ্নটা দেখো, এই চিহ্নটা হচ্ছে মিন টার্মের চিহ্ন। এখন মিন টার্মকে আমি ম্যাক্স টার্মে কনভার্ট। স্যার এই চিহ্নটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, এই চিহ্ন বুঝি নাই, বাবা বলো। আচ্ছা আমি বলেছি, তুমি দেখো আগে। তাহলে এখান থেকে 0 থেকে 7 এর মধ্যে আমার কি কি মিসিং আছে দেখো। 0 মিস আছে, 1 2 আছে, 3 মিস আছে, 4 মিস আছে, চিহ্নটা দ্বারা কি 5 বোঝায়? আছে, 6 মিস আছে। বুঝতে পেরেছো? তাহলে জি কি স্যার। আমি ম্যাক্স, আমি যে ভ্যালুগুলো আমি পেয়ে গেছি। ভ্যালুগুলো যখন পেয়ে গেছি, এখন আমি এটা মান বের করবো। 0 মানে কি, 0 মানে হওয়ার কথা ছিল কিন্তু তোমার এ বার বি বার সি বার, এটা হওয়ার কথা ছিল কিন্তু 0। তো এটাকে আমি লিখবো কি, এটাকে লিখবো হচ্ছে এ বি। 3 মানে কি, 3 মানে হচ্ছে 0 1 1, তাই না? 0 1 1 হওয়ার কথা। তাহলে এটা হবে কি আমার এবার প্লাস, সরি, এ প্লাস বি বার প্লাস সি বার। 4 মানে কি, 4 মানে হওয়ার কথা ছিল তোমার 1 0 0। তাহলে এটা উল্টে দিলে আমার কি আসবে, 1 এর জন্য হচ্ছে আমার এ বার প্লাস বি প্লাস সি। 6, 6 মানে কত, 6 মানে হচ্ছে তোমার 1 0 1 1 0 1 1 0, এটা হচ্ছে তোমার 6, এটা 6, এটা 4, এটা 3। তাহলে 1 1 0 যদি হয় তাহলে কি আসবে আমার এ বার প্লাস বি বার প্লাস সি। এই হচ্ছে তোমার অ্যান্সার। আগে সবাই তুলে নাও।
বুঝতে পেরেছো সবাই? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল, বলো। লাস্টের যে লাইনটা লিখছেন এ প্লাস বি প্লাস, এটা আরেকবার হইলে একটু ভালো করে হইতো আর কি। ওকে, এখন দেখো যে এই যেমন ম্যাক্সটা আমি পজিশন পেয়েছি 0, 3, 4, 6, এই চারটা পজিশন। তাহলে জিরোর বাইনারি হচ্ছে 0, 0, 0, তাই না? তো 0, 0, 0 যদি হয় তাহলে এটা হওয়ার কথা ছিল কি এ বার, বি বার, সি বার, তাই তো? এখন এই এ জি বার স্যার। যেটা করবা সেটা হচ্ছে ডি মর্গান ল করবা। ডি মর্গান ল যদি করি তাহলে কি আসবে আমার? এ প্লাস বি প্লাস সি। তেমনই ভাবে এটা তো একটা। 3-এর বাইনারি হচ্ছে তোমার 0, 1, 1। তাই এটা যদি আমি 0, 1, 1 যদি আমি ইকুয়েশন করি তাহলে কি আসবে আমার? এ বার বিসি। এটাকে তুমি এখন ডিমর্গান করো। ডিমর্গান করলে কি হবে? আমার যে গুণ অবস্থায় আছে এটা কি হয়ে যাবে? আমার যোগে কনভার্ট হয়ে যাবে। যোগ যদি কনভার্ট হয় তাহলে কি আসবে আমার? এ প্লাস বি বার প্লাস সি বার। ঠিক আছে? এখন 4-এর বাইনারি হচ্ছে তোমার 1, 0, 0। তার মানে কি এটা হওয়ার কথা ছিল এ বি বার সি বার গুণ অবস্থায়। এখন তুমি ইয়া করো ডিমর্গন ল করে তুমি এটা তুমি সামে কনভার্ট করো, যোগে কনভার্ট করো, তাহলে কি আসবে? এ হয়ে যাবে এ বার প্লাস বি বার হয়ে যাবে বি প্লাস সি। ঠিক আছে? সেম ওয়েতে তোমার 6। এখানে আমাদের ডিমর্গন ল ইউজ করতে হয়েছে কেন? গুণ থেকে যোগ করার জন্য। আবার তুমি যখন উল্টে যাবা, যখন তুমি ম্যাক্স টার্ম থেকে যখন মিড টার্মে যাবা, সেম ব্যাপারটা বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার এখন? জি স্যার, বুঝতে পারছি। এখন যেটা হচ্ছে যে একটা অন্যভাবে একটু উদাহরণ দিই। যে মনে করো তোমার কারোর শরীরে যদি তোমার যদি কোনো ক্যান্সার হয়, ক্যান্সারের চিকিৎসা মানুষ কিভাবে করে বলতো? ওটা কি ওষুধ খাওয়ায় কি কমায় রাখার চেষ্টা করে, নাকি তোমার রেডিওথেরাপি বা অপারেশন করে সেটাকে ফেলে দেওয়ার চেষ্টা করে? কোনটা? অপারেশন স্যার। অবশ্যই তোমার অপারেশন অথবা তোমার কেমোথেরাপি দিয়ে তোমার ফেলে দেওয়ার চেষ্টা করে। তা মানে কি জিনিসটা হচ্ছে যে তোমার যত সহজে তোমার জিনিসটা করা যায়। এখন এটা হচ্ছে তোমার ইকুয়েশনের উপর ডিপেন্ড করছে যে ইকুয়েশনে তুমি এখন 1 নিয়ে কাজ করলে তোমার ইকুয়েশন কি তোমার জটিল হবে, নাকি 0 নিয়ে কাজ করলে তোমার ইকুয়েশন সহজ হবে। এই জিনিসটার উপর ডিপেন্ড করেই তোমাকে চিন্তা করতে হবে যে তুমি মিন টার্ম নিয়ে কাজ করবা নাকি তুমি ম্যাক্স টার্ম নিয়ে কাজ করবা। তুমি কি তুমি ইকুয়েশনটাকে কি পিওএস মানে তুমি প্রোডাক্ট সামে রাখবা নাকি সাম অফ প্রোডাক্টে রাখবা? তুমি জিনিসটাকে কি অর গেট দিয়ে প্রকাশ করবা নাকি তুমি এন্ড গেট দিয়ে প্রকাশ করবা? বুঝছো সবাই? জি স্যার। যদি কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করবো। নেক্সট দিন আমি এর থেকে আরেকটু প্যাশন একটা টপিকে যাবো। ঠিক আছে স্যার। তাহলে ক্লাসটা আজকে তো আমি এখানে স্যার শেষ করি। এর থেকেও পেঁচানো? প্যাচ গো এখন কিছু দেখো নেই যা, আমি এখনো তোমাদেরকে হাঁটানো শিখাচ্ছি। স্যার তখন যখন দৌড়াইতে হবে তখন আর স্যার থাকবো না, এখন হাঁটলে বড় আর আগেই মনে হয় যে শেষ, দম শেষ হয়ে যাবে। তোমরা আবার চিন্তা করছো তার সকালে ক্লাসটা নিতে পারছি না, কারণ এই যে এইভাবে যে তোমাদের পড়াচ্ছি আমি সকালে থেকে কলেজে উত্তরা ক্যাম্পাসে, আমি ধানমন্ডি এই মুহূর্তে যাচ্ছি না। উত্তরা ক্যাম্পাসে আমার এই ফ্যাসিলিটি গুলো নাই। এখন আমি যদি তোমাকে যদি মাঝখানে যেটা করেছিলাম যে ছবি এঁকে এঁকে যদি দেখাতে যাই, এটা পসিবল না আসলে স্যার তোমাদের। স্যার আপনার ক্লাসটা রাতেই রাখেন। স্যার উত্তরায় না ক্যাম্পাসে না এত সমস্যা, তবুও এখন আপনাদের অফিস উত্তরায় আছে। স্যার আমিও একমত। স্যার ক্লাসটা রাতে রাখেন, আপনারটা শুধু রাতে ভালো ও ভাই লাগে, সবারটাই রাখে দেন স্যার। একসাথে এতগুলা করলে পরে হয় না। এতগুলা কই থাকেই একটা বা দুইটা ক্লাস প্রত্যেকদিন। তা যাই হোক, ও এমনিতেই কঠিন না। স্যারের সাথে কথা বলবো, স্যার আসবে কালকে। আমি এই সপ্তাহ না হলে সামনের সপ্তাহ থেকে তোমাদের ম্যাথের ক্লাস শুরু হয়ে যাবে। কালকে স্যারের সাথে কথা বলে টাইম শিডিউলটা ঠিক করে দিব।
তো তোমাদেরকে আগে থেকে বলে রাখি, তোমাদের এখন যে এক্সিস্টিং রুটিন আছে এটা একটু চেঞ্জ হতে পারে, বুঝতে পেরেছো? স্যার আমাদের ম্যাথ দেখলাম দুইটা, ওইটাকে দুইটার জন্য কি দুই টিচার না এক টিচারই দুইটা হ্যান্ডেল করবে? এক স্যারই দুইটা ক্লাস নিবে, যেহেতু ম্যাথ রিলেটেড একজন স্যারই তোমার দুইটা ক্লাস নিবে। এটা কি একটা আরেকটার পার্ট না দুইটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট? দুইটা আলাদা ব্যাপার। একটা হচ্ছে তোমার হচ্ছে যে লিনিয়ার অ্যালজেব্রা, একটা হচ্ছে তোমার ডিসক্রিট ম্যাথমেটিক্স, দুইটা আলাদা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাক, নেক্সট দিন আমরা তাহলে আবার শুরু করবো। থাকো তাহলে, আল্লাহ হাফেজ।